নমস্কার, শুরু করছি মাধ্যম পডকাস্ট। যে রাজকিশোর মোদীর গ্রেপ্তার চেয়ে যার সংস্থার বিরুদ্ধে আইএনএ তদন্তের দাবি তুলেছিলেন সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১.৫ দশক পর সেই রাজকিশোর মোদীর সংস্থার নামের পাশে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সেখানেই তাৎপর্যপূর্ণভাবে নাম রয়েছে এই দুই সংস্থার। একাধিক সংস্থার ভিড়ে যেমন নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, তেমনই নাম রয়েছে গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থার নাম। প্রশ্ন হচ্ছে, কে এই সংস্থার মালিক? গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেডের মালিকের নাম উদয় মোদী। কে এই উদয় মোদী? কি তার পরিচয়? কে এই উদয় মোদী? কি তার পরিচয়? এই উদয় মোদী হলেন রাজকিশোর মোদীর সুপুত্র। কে এই রাজকিশোর মোদী? ২০০৯ সালে ভাঙড় লাগোয়া বৈদিক ভিলেজ কাণ্ড ঘটেছিল। মমতা তখন রেলমন্ত্রী। বৈদিক ভিলেজ কাণ্ডে রাজারহাটের শিখরপুরে একটা ফুটবল খেলাকে ঘিরে বচসা অশান্তির জেরে সেখানকার মাটি মাফিয়া গফফারের নেতৃত্বে গুলি চালনা এবং একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটে। রীতিমতো হইচই পড়ে যায় গোটা ঘটনায়। রেলমন্ত্রী তার স্বভাব মতো বৈদিক ভিলেজের গোটা ঘটনার দায় তৎকালীন রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিলে সিপিআইএমকে কাঠগড়ায় তোলা হয়। আর এই বৈদিক ভিলেজের ঘটনার পর থেকেই উত্থান ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের। ঘটনা সামনে আসতেই ওই এলাকার জমি লুট, জমি মাফিয়া বৈদিক ভিলেজে অস্ত্র রাখা ও হামলা চালানোর বিরুদ্ধে রাজকিশোর মোদী সহ একাধিক জনের বিরুদ্ধে মামলা হয়। রাজকিশোরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। আর এই রাজকিশোর মোদীর বিরুদ্ধে তখন আইএনএ তদন্তের দাবি তুলেছিলেন রেলমন্ত্রী মমতা। রাজ্য পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়। কিছুদিন গ্রেফতার থাকার পর অবশেষে নভেম্বরে শর্তাধীনে জামিন পেয়ে যান রাজকিশোর। সেই রাজকিশোরের গুণধর সন্তান উদয় মোদীর সংস্থা হচ্ছে গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড, যা যুক্ত শিক্ষক নিয়োগের বিপুল পরিমাণ টাকা পাচারে। সিবিআই এর পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট অনুযায়ী ভাইপো সাংসদের বিপুল পরিমাণ টাকা অভিষেকের পারিবারিক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে একইভাবে টাকা পাচার করেছিল বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায়। কিভাবে যোগাযোগ? ২০০৯ পর ২০১২, মাত্র ৩ বছরের মধ্যে রাজকিশোর মোদীর রিয়েল এস্টেট সংস্থা থেকে ১,১৫,০০,০০০ টাকা চলে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। তখন অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর। কোম্পানির ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা। অভিষেকের এই পারিবারিক সংস্থা নথিভুক্ত হয়েছে ২০১২ সালের ১৯ এপ্রিল। ওই সংস্থার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন অশোক তুলসিয়ান। কোম্পানির রেজিস্ট্রেশনের ১ মাস ১০ দিনের মধ্যে ওই অশোক তুলসিয়ান ২০১২ সালের ২৯শে মে রাজকিশোর মোদীর কোম্পানি গ্রিনটেক আইটি সিটির ডিরেক্টর হয়ে যান, যিনি আবার ৩৫% শেয়ারের মালিকও বটে। তারপরেই ২০১২-১৩ আর্থিক বছরেই ডিরেক্টর অশোক তুলসিয়ানের কোম্পানির অ্যাকাউন্ট থেকে চার্টার্ড অ্যাকাউন্ট অশোক তুলসিয়ানের কোম্পানিতে চলে আসে ১,১৫,০০,০০০ টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই ২০১২ সালেই প্রথমবার রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, যা ইঙ্গিত করে রাজ্যের শিক্ষক পদে নিয়োগ করতে নয়, বাজার থেকে টাকা তুলতেই মমতার সরকার রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েছিল। প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চ্যাটার্জি তখন সেই দরাজ হাতে টাকা তুলতে শুরু করেন, যার আমলে রাজ্য শিক্ষক নিয়োগে চাকরি বিক্রি প্রায় শিল্পের পর্যায়ে উঠে আসে। আপনারা নিশ্চয়ই জানেন সেই ঘটনা। এই বিষয়ে আরো কিছু জানা থাকলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করব। আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।